YouTube vlog হাস বৃষ্টির পরে বাড়িয়ে সব এরকম পর্বত যাবে খাবার দাবার গুলো মানে সো আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। ভেবেছিলাম যে ঘুম থেকে উঠেই স্টার্ট করবো, বাট সেটা আর করে উঠতে পারিনি। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে। আজকে 12ই ফেব্রুয়ারি, আজকে হলো দাদার আইবুড়ো ভাত। তাই আমি ভাবলাম যে আজকে থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। আর কালকে 13ই ফেব্রুয়ারি, কালকে হলো দাদার ফাইনালি বিয়ে। আর আমি তো ভীষণ এক্সাইটেড। তো এখন আমি আছি হলো মামা বাড়িতে। আর মামা বাড়ির চারিপাশটা ভীষণ সুন্দর ফুল গাছ, তো দেখো কতটা সুন্দর। যদিও ফুলগুলো এখন অনেকটাই কম হয়ে গেছে, আগে যখন ছোটো ছিলাম আমরা তখন আরও অনেক বেশি ফুল হতো। তো আজকে মামা বাড়িতে হবে দাদার আইবুড়ো ভাত। আর সকাল থেকেই মা, দিদা অ্যান্ড বড় মামি সবাই মিলে দাদার জন্য বিভিন্ন রকম প্রিপারেশন বানিয়েছে। তো চলো ডাইরেক্টলি দেখা যাক যে কী কী প্রিপারেশন আছে আজকে দাদার আইবুড়ো ভাতের মেনুতে। তারপর ঘরে গিয়ে দেখি দাদা তখনও রেডি হয়নি, আর বাবা, দাদা, বাকিরা সবাই মিলে তাস খেলছিল। তো ওরা আমাকেও বললো তাস খেলতে, তো আমিও ভাবলাম যে একদম তাস খেলে নিই। তারপর উপরে গিয়ে দেখবো যে কীরকম কী প্রিপারেশন চলছে। তারপর উপরে গিয়ে দেখি আস্তে আস্তে খাবারগুলো আনা হচ্ছে। আর আমরা বোনরা মিলে ভাবলাম যে থালার পাশটা একটু সুন্দর করে ডেকোরেশন করে দিই। আর এই টুকটাক ডেকোরেশনের কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। বৃষ্টির পরে বাড়িয়ে সব এরকম পর্বত যাবে খাবার দাবার গুলো মানে চাটনি ওখানে যাবে। আমাদের কিন্তু সাজানো কমপ্লিট, আর সাজানোর পরে কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছিল। তো চলো তোমাদেরকে বলে দিই কী কী ছিল মেনুতে। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, তার সাথে ছিল 5 রকমের ভাজা, মাছ ভাজা ইনক্লুডিং ছিল। তারপরে ছিল রুই পোস্ত, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল, চিংড়ি মালাইকারি, দেন মাটন কষা, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, পায়েস, 5 রকমের ফল। মানে কিন্তু একদম এলাহি আয়োজন ছিল দাদার জন্য। এরপর দাদা রেডি হয়ে চলে এসেছিল, আর জাস্ট হাসি দেখো ওর মুখে। যদিও আমি জোর করে বলছিলাম যে তুই ভালো করে হাস, আমি কিন্তু তোর ভিডিও নিচ্ছি। তারপর আস্তে আস্তে আশীর্বাদ শুরু হলো, আর মা আশীর্বাদ করা স্টার্ট করলো। আর একে একে কিন্তু তোমরা দেখবে যে সবাই ওকে আশীর্বাদ করছে। দুই ভিডিওগ্রাফার বসে আছে, ওইদিকে জিনিয়াও আছে, ওর দিকেও তাকাস মাঝে মাঝে। ও আচ্ছা, তো সেটা তো বলতে হবে। তারপর লাস্টলি আমি চলে এসেছিলাম দাদাকে লাস্ট আইবুড়ো ভাত খাওয়াতে। আর দেখো আমি খাওয়ানোর থেকে বেশি হাসছিলাম, আমি জানি না কেন, বাট আমার ভীষণ হাসি পাচ্ছিল। আর দাদা কনফিউজ হয়ে গেছিলো যে কি করব বল। তারপর আস্তে আস্তে বাকি বোনেরাও সব ওকে খাইয়ে দিচ্ছিল। এদিকে তাকা, এদিকে তাকা। চামচটা নিয়ে শুধু তাকাস, চামচটা ধর, ব্যাস ঠিক আছে, হয়ে গেছে, ব্যাস চল। এরপর দিদা এসে 5 রকম ভাজা দিয়ে ওকে ভাত মেখে খাইয়ে দিচ্ছিল। আর এটা বোধহয় রিচুয়ালসের মধ্যেই ছিল। আর দিদা অনেক পুরোনো দিনের গল্প করছিল যে ছোটোবেলায় ও কী করে বড় হয়েছে, বা দিদা ছোটোবেলায় খাইয়ে দিতে এভাবে, আর এখন লাস্ট আইবুড়ো ভাত খাওয়াচ্ছে ওকে। তো ব্যাপারগুলো খুবই ইমোশনাল ছিল, বাট তার সাথে আনন্দটা ছিল। অবভিয়াসলি একটা নতুন ফ্যামিলি মেম্বার আমাদের বাড়িতে আসছে। তো এরপর দাদা বোধহয় 1.5-2 ঘন্টা ধরে বসে বসে খেয়েছিল। কি করেছিল জানি না, বিকজ আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর আমরাও চলে গিয়েছিলাম খেতে। এরপর সন্ধেবেলা মামা বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম। আর আমার মামা বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স ছিল অনলি 10 মিনিট। তো বাড়ি এসেই দেখি যে সুন্দর করে আলোতে সেজে উঠেছে, আর আমার তো ভীষণ ভালো লাগছিল। আর রাত পোহালেই কিন্তু সকালবেলা রিলেটিভসরা চলে আসবে, তো তাই জন্য আমার ওই দিনটা প্রায় ঘুমই আসেনি যে পরের দিন সকালের এক্সাইটমেন্টে। কিরে সকালবেলা উঠে কেমন লাগছে বল? খুব সুন্দর লাগে। তখন বাজছিল ওই 7:30 মতো, আর রান্নার লোকও চলে এসেছিল। তো দিদারা ওটা নিয়ে ডিসকাস করছিল। তো চলো আমি একেবারে রেডি হয়ে এসে ব্লগটা স্টার্ট করি। সো সকালবেলা অনেক তাড়াহুড়োর মধ্যে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড এখন হবে দাদার আশীর্বাদ। তো চলো দেখা যাক ওখানে কি হচ্ছে।
আমি কিন্তু একেবারে হলদির ড্রেস পরে রেডি হয়ে গেছিলাম, কারণ আমি জানতাম যে পরে আর ড্রেস চেঞ্জ করা যাবে না, তো একবার রেডি হয়ে যাওয়াই ভালো। নিচে এসে দেখি ওর অলরেডি আশীর্বাদ স্টার্ট হয়ে গেছে, আর মেয়ের বাড়ি থেকে যারা এসেছিল তারা কিন্তু আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। তো একে একে মেয়ের বাড়ি সবাই আশীর্বাদ করছিল, আর এই পার্টটা আমি যতটা সম্ভব ছোট রাখারই চেষ্টা করেছি যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়। এতক্ষণ অবধি তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ঘটে গেছিলো একটা অদ্ভুত ঘটনা। তো একটু পরেই সেটা তোমরা দেখতে পাবে। এরপর আমার বাড়ির লোক যারা আছে, মানে আমাদের দাদু, দিদা, মা সবাই আশীর্বাদ করা স্টার্ট করে দিয়েছিল। তো এখানে আমাদের বাড়ির আরও অনেকে আশীর্বাদ করেছিল দাদাকে, তো সবাইকে দেখানো তো পসিবল না, আর দেখালে তোমরাও বোর হয়ে যাবে। তো সেই জন্যই আমি অনেকটাই ছোট করে ভিডিওটা দেখালাম। আর লাস্টলি মা আশীর্বাদ করে কিন্তু এই দাদার আশীর্বাদ পর্বটা শেষ হয়েছিল। A few moments later. তো তোমরা দেখতেই পেলে কি হলো, হঠাৎ করে এক ভিখারি না বলে কয়ে আমাদের বাড়ির উপর তলায় উঠে এসেছিল এবং সে থাকতে শুতে চাইছিল। তাকে খাবার দেয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, কিন্তু তার দাবি তাকে 10,000 টাকা দিতে হবে। তো এই ভিডিওটা আমি না চাইলে নাও দিতে পারতাম, কিন্তু এটা দেয়া সবাইকে অ্যালার্ট করার জন্য যে এরকম অনেকেই আসবে এবং তারা এমন ভাব করবে যে তাদের খুবই বাজে অবস্থা, কিন্তু কার মনে আজকালকার দিনে কি আছে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তারপর লাস্টে বাবা অনেক কষ্ট করে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসার পর এই ব্যাপারটা মিটলো। এরপর ফটোগ্রাফাররা দাদার কিছু ফটোশ্যুট করতে চাইছিল আউটডোরে, তো সেই জন্য আমি আর দাদার এক বন্ধু আমরা বেরিয়ে পড়েছিলাম বনগাঁড়ি একটা পার্কে ফটোশ্যুটের জন্য। বাট ওখানে গিয়ে দেখি যে ওখানে পার্কটা বন্ধ ছিল, তো তার পাশেই কিন্তু দাদার ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছিল। আর মুখ কোচকাবি না, রোদ্দুরে বুঝতে পারছি। এরকম কর, হ্যাঁ ব্যাস ব্যাস, এবার ঠিক আছে।
তো আমার পেছনেই কিন্তু ছিল ইছামতি নদী, আর এখানেই মারা আজকে জল সাজতে আসবে একটু পরেই। আর এখানে দাদার ফটোশ্যুট হচ্ছিল, তার মধ্যে আমিও নিজের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এরপর লাস্টলি অনেক রিকোয়েস্ট করার পর পার্কটা খুলেছিল, আর পার্কের ভেতরে দাদার ফটোশ্যুট স্টার্টও হয়ে গেছিলো। যেহেতু আমাদের বরযাত্রী প্রায় অনেকটা দূর ছিল, 4 ঘন্টা রাস্তা ছিল, তো বাবা কিন্তু বেশ রেগে গেছিলো আর ফোন করা স্টার্ট করে দিয়েছিল। তো আমরা ফটোশ্যুটটা এখানেই র্যাপ আপ করেছিলাম। দাদার বিয়ে কেমন লাগছে? সবাই ভালো। যাচ্ছে, আমার একটু যেতে ইচ্ছা করছে। দেখছি সোনি, কিছু বলতে চাও? এই দাদার বিয়ে ভালোই লাগছে, মজাই লাগছে। হেব্বিস লাগছে। কেন লাগবে? গঙ্গা, আমাদের তো গঙ্গা, গঙ্গাটা একটু দূর আছে তো পুকুরেই করে। এখন তো ঘোড়া না, ওই ঘোড়াটা ভরবা না 100 কে করতে হয়। একজন বলেন যে কোনো কনফিউজ হয়ে যায়। আচ্ছা, তিনবারই ভরতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ভরে নিবা, একদম পুরো ভরে নিবা। আজ থেকে 1 বছর আগে যখন আমার জ্যাঠার মেয়ের বিয়ে হয়েছিল, তখন এখানে এসেছিলাম। আবার 1 বছর পরে দাদার বিয়ে উপলক্ষে ইছামতির ঘাটে এলাম। আর এখানে মা জল সাজার যে রিচুয়ালসগুলো আছে এগুলো শেষ করে এখন বাড়ি ফেরার পালা। বলতে হয় তাই বলে। আমি ভাবছি যে অভি আসবে, আবার হোল টোল দিয়ে তারপর আবার যেতে। তো এখানে দাদার গায়ে হলুদের প্রসেস স্টার্ট হয়ে গেছিলো। দিদা, জেঠি, মামিরা যারা ছিল তারা প্রথমে দাদার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছিল। আর আজকের দিনে যে কীভাবে সময় চলে গেছিলো মানে আমি নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ। এরপর খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বৌদির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর বিয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টিল দেন, বাই।